নাম হলো আল্লাহর পাক বাণী কোরআন, আরেকটি মানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন বিধান। এই দুটি জিনিস মুসলমানেরা বেশি মেনে চলে। আর আল্লাহর পাক বাণী কোরআন মানার কারণে, নবীর জীবন বিধান মানার কারণে মুসলমানদের ঘরে জনসংখ্যা বাড়বে না কমবে? এদের ঘরে জনসংখ্যা বাড়বে। কারণ আমার আল্লাহ কোরআনে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু জোরে বলুন সুবহান। আমার আল্লাহ বলছেন, জলে এবং স্থলে, ডাঙা এবং পানিতে যত সৃষ্টি বাস করে সমস্ত সৃষ্টির রিজক আমি আল্লাহ পরিবেশন করে থাকি। সব সৃষ্টির খাবার আমি আল্লাহ পরিবেশন করি। আমার দেয়া খাবার সবাই খেয়ে পৃথিবী দুর্দর্পন্ন করে জীবন ধারণ করে থাকে। আমার দেয়া খাবার ছাড়া এক দানা বেশি কম খাওয়ার ক্ষমতা কোন সৃষ্টির নাই। কোরআন বিশ্বাস করেন তো নাকি? শরীয়তের ফতোয়ার কিতাব এসেছে, কারবা নাম হেদায়াত, কারবা নাম দর্রে মহতার, কারবা নাম ফতোয়ায়ে মুহিত, কারবা নাম ফতোয়ায়ে আলমগীর, কারবা নাম ফতোয়ায়ে কাজী খান। এ সমস্ত ফতোয়ার কিতাব এসেছে। কোরআনের কোন একটা কথা কোন মুসলমান যদি মানতে অস্বীকার করে, সেই লোকটি সঙ্গে সঙ্গে কাফের সাব্যস্ত হবে। শরীয়তের ফতোয়ার কিতাবে আরো তথ্য এসেছে। বিশ্ব নবীর জবানি মোবারক হাদিসের কিতাবে যত তথ্য লেখা আছে, আল্লাহর নবীর বাণী হাদিসের ভিতরে যত কথা লেখা আছে, কোন একটা মানুষ যদি বলে বাদ দাও তো ১৫০০ বছর আগের পুরনো মানুষ মুহাম্মদ, মডার্ন যুগে আমরা উচ্চ শিক্ষিত, মুহাম্মদের কথা বর্তমান মডার্ন যুগে চলবে না, মানা যাবে না। শরীয়তের ফতোয়ার কিতাবে মুফতিগণ জানিয়ে দিয়েছেন, ওই লোকটাও কাফের সাব্যস্ত হবে, ও আর মুসলমান থাকবে না। এজন্য আমরা সব কথাগুলো মেনে চলতে পারি না পারি, আমরা সব কথাগুলো বিশ্বাস করি, ঠিক কি না? কোরআনের সব কথা সত্য, এটা আমরা বিশ্বাস করি তো নাকি? না করেন না কেউ কেউ? আমাদের ভারতের পূর্বে একটি দেশ, দেশটির নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের একটি মেয়ের মগজে উই পোকা লেগেছে, নাম হলো তার তসলিমা নাসরিন। কি নাম বললাম? তসলিমা নাসরিন। ওর বাবার নাম হলো মোহাম্মদ রজব আলী। রজব আলী বাংলাদেশে গজব আবিষ্কার করেছে, আর সে গজব তামাম বিশ্ব ছেয়ে গেছে। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে এই তসলিমা নাসরিনের গজব পৌঁছয়নি। ও কোরআনের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছে তার লিখিত পুস্তকের পৃষ্ঠায়। একটি বইয়ের নাম নির্বাচিত কলম, একটি বইয়ের নাম নির্বাচিত কবিতা, একটি বইয়ের নাম ফেরা, একটি বইয়ের নাম জীবনবোধ যৌন চেতনা, একটি বইয়ের নাম ছোটবেলার মেয়ে, একটি বইয়ের নাম লজ্জা, একটি বইয়ের নাম ক। আমাদের কলকাতায় তার নতুন সংস্করণ হয়েছিল দ্বিখণ্ডিত নামে। এছাড়াও আরো অনেক বই লিখেছিল, সে পাণ্ডুলিপি করেছিল। তবে দুর্ভাগ্য আর ছাপানোর সাহস পাইনি, কারণ যে দুটি দেশে বাংলা চলে সেই দুটো দেশেই তার বই ব্যান করে দিয়েছে দুই দেশের সরকার। একটু জোরে বলুন সুবহান। ও বইগুলো লিখেছিল সব বাংলা ভাষায়, বাঙালির ঘরের মেয়ে। বাংলাদেশেও তার বই চলল না। আমাদের পশ্চিম বাংলা তথা আসামে বাংলা ভাষা চলে, সেখানেও তার বই দেশের সরকার ব্যান করে দিল। কারণ তার বইতে তত্ত্ব দেয়া হয়েছে কোরআনের বিরুদ্ধে, বইতে তত্ত্ব দেয়া হয়েছে বিশ্ব নবীর বিরুদ্ধে, বইতে তত্ত্ব দেয়া হয়েছে ইসলামের বিরুদ্ধে। একটু চিল্লিয়ে বলো নাউজুবিল্লাহ। যদিও মেয়েটা ময়মনসিংহ জেলার ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিল, মগজে কিছু জ্ঞান অর্জন করেছিল, কলম ধরে অল্প দিনের ভিতরে বেশ গোটা কয়েক বই লিখে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে বড় সাহিত্যিকার মর্যাদা পেয়েছিল। কিন্তু তার বই চলল না, কারণ ইবলিস শয়তানের এক নম্বরের অনুচর যদি কেউ সাজে, তার কথা কেউ নেবে, তার কথা কেউ মানবে, তার কথা মানবে না। ও বলল আল্লাহ কোরআনে এক পেশে বিচার করেছে, খোদার কোরআনের বিচার মডার্ন যুগে চলবে না। আর মোহাম্মদ তো মূর্খ লোক ছিল, জীবনে স্কুল কলেজে যায়নি, ইউনিভার্সিটির চৌকাট পড়িতে পারেনি, এক কলম মোহাম্মদ লিখতেও জানতো না, বই দিলে পড়তেও পারতো না। মূর্খ ব্যক্তির নেতৃত্ব বর্তমান মডার্ন যুগে চলবে না। একটু চিল্লিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? যারা ওর দলের আছেন তাদের বলতে হবে না, ওদের দলের কিছু আছে, ঠিক কি না? তাদের বলতে হবে না, তাদের বলতে হবে না। কিন্তু যারা ওদের দলের আমরা নই, আমরা একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের পশ্চিম বাংলার একটি ছেলে, নাম হলো তার সালমান রুশদি।
কি নাম বললাম? সালমান রুশদি। বাড়ি হলো তার কাশ্মীরে। কাশ্মীর নাম শুনেছেন তো? পাকিস্তান আর ভারতের বর্ডার। যে কাশ্মীর নিয়ে চিরদিনের দ্বন্দ্ব ভারত পাকিস্তানের সঙ্গে। দ্বন্দ্ব আছে কি না? মাঝে মাঝে ক্রিকেটাররা এদেশের থেকে ওদেশে যখন খেলা করতে যায়, উভয় দল যখন একসঙ্গে ব্যাটের দাপট দেয়, তখন মনে হয় দ্বন্দ্ব মিটে গেছে। আবার খেলা যেই শেষ হয়ে যায়, দেখা যায় যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব। ঠিক কি না? এই জন্য দ্বন্দ্ব। ওখানকার দ্বন্দ্ব হলো আঙুরের রসের দ্বন্দ্ব, নাশপাতি আর লেবুর রসের দ্বন্দ্ব খানকার। পাকিস্তানিরা বলতে চাইছে তোমরা শুধু খাবে আর আমরা খাবো না, তা হবে না। মাঝে মাঝে যখন বৈশাখ জ্যৈষ্ঠের হাওয়া হয়, দক্ষিণে হাওয়া, আর আমাদের দিকে আপেলের, নাশপাতির, আঙুরের গাছের হাওয়াগুলো আমাদের নাকে লাগে, গন্ধ শুকি মাল পাই না। তোমরা সব তার কাটার বেড়া দিয়ে ঘিরে রেখে দিয়েছ। তোমরা 4 ভাগের 3 ভাগ খাও, জনসংখ্যা বেশি, দূরের বাচ্চার প্রোডাকশন বেশি। আমাদের দেশে জনসংখ্যা কম, 10.5 কোটি। তো আমাদের অন্তত 4 ভাগের 1 ভাগ জায়গা দাও, তোমরাও খাও আমরাও খাই। ভারত সরকার বলল তোমরা যদি ফলের রস খেতে চাও পয়সা দিয়ে কিনে খেতে হবে, আমাদের দেশের ফল এমনি এমনি জায়গা ছেড়ে দেওয়া যাবে না। তাই মাঝে মাঝে ওরা হুমকি চালায়, কারগিলের যুদ্ধ, অমুক তমুক হ্যানস্যান মাঝে মাঝে হয়। মানে ওরা একটু জায়গা দখল করার চেষ্টা করে আর এরাও তার প্রতিকার করে। এইভাবে চলছে দ্বন্দ্ব। আমার তো মনে হয় কিয়ামত পর্যন্ত ভারত পাকিস্তানের দ্বন্দ্বের অবসান ঘটবে না। ঘটবে নাকি? ও জায়গা যতদিন না পাবে ততদিন অবসান ঘটবে না। কারণ কাশ্মীরের মাটিতে আমার আল্লাহ চিনির বস্তা সব ঢেলে দিয়ে রেখেছে। কিসের বস্তা বললা? চিনির বস্তা কাশ্মীরের মাটিতে সব ঢেলে দিয়ে রেখেছে। আর ওই মাটিতে চিনির বস্তা ঢেলে দেওয়ার কারণে কাশ্মীরের মাটিতে যত গাছ হয়, গাছের ফলগুলো সব চিনির রসে ভরা। আপেলে চিনির রস, নাশপাতিতে চিনির রস, লেবুতে চিনির রস, আঙুরে চিনির রস, ডালিমে চিনির রস, বেদানায় উচ্চের রস। নাকি বেদানায় উচ্চের রস তো নাকি? কত চিনির রসে ভরা। যত চিনির রস সব টেনে টেনে ফলগুলো সব জমা করে রেখে দিয়েছে। আমরা খাচ্ছি আর মাঝে মাঝে বিভিন্ন দেশে সাপ্লাই করছি। ওরা বলছে এক বর্ডারে তোমরা ওপারে এপারে আমরা, আর শুধু পয়সা দিয়ে কিনে খেতে হবে, তাহলে তো সৌহার্দ্য থাকলো না। তোমরা কিছু খাও আমরা কিছু খাই, মাঝে মাঝে পারি আর গান গাই। কিন্তু ভারত সরকার তা মেনে নিতে পারছে না, যার কারণে দ্বন্দ্বের অবসান হচ্ছে না। যতই ক্রিকেটার যে ব্যাটের দাপট দেখ, ওরা আসুক দেশে, এরা যাক দেশে, ওই খেলা চলবে যতদিন ততদিন শান্তি থাকবে। যেই খেলা শেষ হয়ে যাবে সেই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব। ওই কাশ্মীরের একটি ছেলে যার কথা আমি বলতে চাইছিলাম, নাম হলো তার সালমান রুশদি। কি নাম বললাম? সালমান রুশদি। তার মগজটা আমার আল্লাহ একটু সাফ করে দিয়েছিলেন। সবার মগজ পরিষ্কার হয় না, হয় নাকি? সবার মগজ সাফ হয় না। কিছু কিছু মানুষের মগজ আল্লাহ সাফ করে দিয়ে থাকেন। এই মগজ তার একটু পরিষ্কার হলো। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যেটি, নাম হলো তার অক্সফোর্ড ইউনিভার্সিটি, ব্রিটেনের দেশে অবস্থিত। এই শিক্ষা প্রতিষ্ঠানটা হলো তাম পৃথিবীর সব দেশের কাছে সম্মানীয়। ওখান থেকে পড়াশোনা করে যে কোনো ছেলে মেয়ে যদি ঘরে ফেরে, সব দেশের শিক্ষিতরা তার শিক্ষার মর্যাদা দেয়, সার্টিফিকেটের দাম দেয়। কারণ ওখানকার মতো ভালো পড়া পৃথিবীর আর কোথাও কোনো দেশে হয় না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে ঘরে ফিরল। বন্ধুগণ, ঘরে ফিরে জনগণকে তার জ্ঞানের বহার দেখাতে যে গোটা কয়েক বই লিপিবদ্ধ করলো। একটা বইয়ের নাম দিল দ্য স্যাটানিক ভার্সেস, একটা বইয়ের নাম দিল দ্য মিডনাইট চিলড্রেন। গোটা 2 বই লিখে বাজারে ছেড়ে দিল। আরো কয়েকটা বইয়ের পাণ্ডুলিপি করেছিল। কারণ ওখান থেকে পড়াশোনা করে যারা আসে ইংরেজির পোকা হয় তারা। ওখানে হিন্দি, উর্দু, বাংলা, ফার্সি, পলি, গুজরাটি, মারাঠি, আরবি কোনো ভাষা সেখানে পড়ানো হয় না। ওখানে পড়ানো হয় কেবল ইংরেজিতে। আর ওখান থেকে পড়ে আসে যারা ইংরেজির পোকা হয় তারা। তো ইংরেজি ভাষায় 2টো বই লিখলো। একটি বইয়ের নাম দিল দ্য স্যাটানিক ভার্সেস, একটি বইয়ের নাম দিল দ্য মিডনাইট চিলড্রেন। আমার নবীর নামে কাব্য লিখলো। সেই বইতে সালমান রুশদি লিখলো, মুহাম্মদের মতো মূর্খ মানুষ দুনিয়ায় 2টো নাই। একটু জোরে বলো নাউজুবিল্লাহ। মুহাম্মদের মতো মূর্খ মানুষ দুনিয়ায় 2টো নাই। মুহাম্মদ ছিল পৃথিবীতে সব থেকে মূর্খ। মুহাম্মদ জনকল্যাণমূলক কোনো কাজ করে নাই, বরং পৃথিবীতে তিনি একটা কাজ করেছেন, সেটা হলো তিনি একাধিক বিয়ে করে মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করেছেন। মেনে নেবেন আপনি? মুহাম্মদ একাধিক বিয়ে করে শুধু মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করেছেন। উনি ছিলেন কামুক মানুষ। কাম চরিতার্থ নিবারণের জন্য একাধিক বিয়ে করে তিনি জীবনে আনন্দ ফুর্তি করেছেন, জনকল্যাণমূলক কোনো কাজ করেননি। আমরা মুহাম্মদের জীবনী দেখে এটাই বুঝলাম। তাই জনগণের মগজে ওটা ঢুকাতে চাইছি। একটু চিল্লিয়ে বলো নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর জীবনী কি ওটা? আল্লাহর নবীর জীবনী হলো ফুটন্ত গোলাপের মতো। আল্লাহ কোরআনে বলছেন,
কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বিশ্ববাসী, তোমাদের কল্যাণের জন্য আমার তরফ থেকে দুটি তোহফা, দুটি গিফট আমি আমার তরফ থেকে পৃথিবীতে প্রেরণ করলাম। এই দুটি তোহফা, গিফট, অনুদান তোমরা যদি জীবনে বরণ করে নিতে পারো, জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারো, পৃথিবীতে আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের দরকার হবে না। এই দুটি জিনিসই তোমাদের জন্য যথেষ্ট হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটি তোহফার নাম হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার তরফ থেকে তোমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য পাঠানো হয়েছে একটি নূরকে। কি পাঠানো হয়েছে? আল্লাহ বলছেন আমার তরফ থেকে একটি জিনিস তোমাদের জন্য পাঠিয়েছি, সেই জিনিসটার নাম আরবিতে বলা হয়েছে নূর, ইংরেজি থেকে বলা হয়েছে লাইট, এর বাংলা নাম বলা হয়েছে জ্যোতি বা আলো। আল্লাহ বলেন অন্ধকারে যাতে পথ দেখতে পারো, গাছের গায়ে যাতে ঠুল না মারো, গাড়াগাড্ডায় যাতে হোঁচট না খাও, যাতে তোমাদের পৃথিবীতে চলতে কোনো অসুবিধা না হয়, কে মা, কে স্ত্রী, কে কন্যা, কে বোন, তোমাদের চিনতে যাতে কোনো অসুবিধা না হয়। তো একটা লাইট আমি তোমাদের ব্যবহারের জন্য পাঠিয়েছি। এই লাইটটির নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একদল ব্যক্তিরা আবার ওটা বিশ্বাস করতে চায় না। ওরা বলে মোহাম্মদ নূরে মোহাম্মদী নয়, মোহাম্মদ হলো আমাদের মতো একজন সাধারণ মানুষ। বলে কি না? কারণ কোরআনে এক জায়গায় এসেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলছেন কুল, আপনি বলে দিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরা যেমন মানুষ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন মানুষ। তবে তোমরা ধারণা করিও না তোমরা যেমন আমিও অবিকল তেমন, এ ধারণাটা যেন করিও না। বাহ্যিক দেখতে তোমাদের যেমন চেহারা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার চেহারাটা বাহ্যিক তেমন। তোমরা যেমন বাহ্যিক বাশার, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমিও তেমন। তবে তোমাদের সঙ্গে আমার ডিভাইডেড পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর আসমানে ওহী আসে, কিয়ামত পর্যন্ত কোন মানুষের কাছে ওহী আসবে? আল্লাহর ফেরেশতা আসবে? তাহলে বিশ্বনবী বলছেন ইউহা ইলাইয়া, আল্লাহর আসমানে ওহী আসে আমার কাছে। যাদের কাছে ওহী আসে এরা হলো পয়গম্বর নবী, ঠিক কি না? যাদের কাছে ওহী আসে এদের বলা হয়েছে পয়গম্বর নবী, যাদের কাছে ওহী আসে না তারা হলো সাধারণ মানুষ। আবার যাদের কাছে আসমানে ওহী এসেছে এবং কিতাব এসেছে এদের বলা হয়েছে রাসূল। কি বলা হয়েছে? রাসূল তাদের বলা হয় যাদের কাছে আসমানে ওহী আসে, ফেরেশতা আসে এবং আসমানে কিতাব দেয়া হয়েছে যাদের কাছে, এদের বলা হয়েছে রাসূল। আর যাদের কাছে আসমানি কিতাব দেয়া হয়নি, কেবল ওহী এসেছে, ফেরেশতার সঙ্গে সংযোগ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, এদের বলা হয়েছে নবী আম্বিয়া। তাহলে নবী আর রাসূলের ডিভাইডেড বুঝতে পারলেন তো? নবী তাদের বলা হয় যাদের কাছে কেবল ওহী এসেছে, ফেরেশতা এসেছে, আসমানে কোনো কিতাব আসেনি, এদের বলা হয়েছে নবী। আর রাসূল তাদের বলা হয় যারা ওহীও পেয়েছে আবার আসমানে কিতাব পেয়েছে, এদের বলা হয়েছে রাসূল। রাসূল বলতে হযরত মূসাকে বোঝায়, রাসূল বলতে হযরত দাউদকে বোঝায়, রাসূল বলতে হযরত ঈসা পয়গম্বরকে বোঝায়, রাসূল বলতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়। নবী বলছেন তোমাদের মতো মানুষ আমি বটে, কিন্তু তোমাদের থেকে আমি আসমান জমিনের ডিভাইডেড ডিফারেন্স আছি। কেমন ডিফারেন্স তোমরা শোনো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার কাছে ফেরেশতা জিবরিল আসে, আসমানে কিতাব আমার কাছে বর্ণনা হয়। কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি চেষ্টা চালায় তার কাছে কোন ফেরেশতা এসে আসমানে কিতাবের বর্ণনা করবে না, কোন ফেরেশতা তার সঙ্গে এসে জিবরিল সাক্ষাৎ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিলের সঙ্গে যাদের সাক্ষাৎ হয়েছে এরাই হলো পৃথিবীতে নবী। শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর সাধারণ মানুষের ডিভাইডেড পার্থক্য পৃথিবীতে এতটা। দেখবেন আমরা দৈনন্দিন যে পত্র পত্রিকা কাগজ পড়ি, খবরের কাগজ, নিউজ পেপার পড়ি কিনা বন্ধুগণ? এই পত্রিকাটা পড়ি, 4 টাকা 5 টাকা দিলে 12-14 পৃষ্ঠার খবরের কাগজ পাওয়া যায়। পাওয়া যায় কিনা? 10-12-14 পৃষ্ঠার খবরের কাগজ, নিউজ পেপার দৈনন্দিন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে, রানারের কাছ থেকে আমরা সেটা পেয়ে পড়তে থাকি। খবরের কাগজে যেমন কাগজ, আবার দেখবেন 1000 টাকার একটা ছোট্ট নোট, একের পাশে 300 লালি মার্কা নোট, ও প্লাস্টিক না কাগজ? ওটাও কাগজ। এখন কেউ যদি বলে 14 পৃষ্ঠার খবরের কাগজ তোরে দিচ্ছি, ছোট কাগজটা আমার দেবে কেউ?
ও তো কাগজ, 1000 টাকার নোট যেমন একটা কাগজ, আবার 14 পৃষ্ঠার নিউজ পেপার খবরের কাগজ সেও কাগজ। এই দুটো কাগজের মর্যাদা কি এক নাকি? ছোট্ট 1000 টাকার নোট, ওর দাম নিউজ পেপার খবরের কাগজের থেকে যেমন 1000 গুণে বেশি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলছেন, আমিও মানুষ তোমরাও মানুষ, তবে তোমাদের থেকে আমার ডিভাইডেড পার্থক্য হলো খবরের কাগজ আর 1000 টাকার নোটের যেমন ডিভাইডেড পার্থক্য আছে, আমাদের থেকে নবীর মর্যাদা ওই রকম অনেক অনেক গুণে বেশি আছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের সম্পর্কে সালমান রুশদি বলেছে, মুহাম্মদ মদিনার দেশে যখন মক্কা ছেড়ে আসলো, এখানে এসে নিজের জীবনের শখ শান্তি মেটানোর চিন্তা ভাবনা করলো, কারণ মক্কার মানুষ তাকে শখ শান্তি মেটাতে দেয়নি। ওখানে পাগলামি মুহাম্মদের মক্কার মানুষ পছন্দ করেনি। মদিনার মানুষের মগজের চিন্তা ভাবনা এমন করে সাধারণ ছিল, জ্ঞানগম্য কম ছিল। জোরে বলো নাউজুবিল্লাহ। ওরাই তো প্রকৃত জ্ঞানী ছিল, সত্যের অপচয় করেনি মদিনার মানুষ, ঠিক কিনা? পরকালের মুক্তির জন্য তারা বিশ্ব নবীকে পাওয়ার জন্য অপেক্ষায় ছিল, মাসের পরে মাস, বছরের পর বছর। কবে আল্লাহর নবী আসবে আমাদের দেশে, সেদিন আমরা বিশ্ব নবীকে পেয়ে জীবন ধন্য করব। আল্লাহ নবী যেদিন গেলেন সেদিন মদিনার মানুষেরা আসমানের চাঁদ হাতে পেয়েছিল। তারা বলেছিল, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, আজকের আকাশের পূর্ণিমার চাঁদের উদয় হয়েছে, মদিনার আধার আজ দূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার অন্ধকার দূর হয়ে গেছে, আজ মদিনার আকাশে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এই পূর্ণিমার চাঁদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরা বলল, মোহাম্মদ মদিনায় যখন দলবল তৈরি করলো, সাধারণ মানুষেরা তার নেতৃত্ব মেনে নিল। সেখানে জীবনের শখ শান্তি মিটাতে যে একাধিক ক্রমে 9টা বিয়ে করে মেয়েদের নিয়ে আনন্দ ভর্তি করলো। মোহাম্মদ নারীদের নিয়ে শুধু আনন্দ ভর্তি করেছে, 9টা স্ত্রী নিয়ে সংসার যাপন করতে শুরু করেছে। মদিনায় মোহাম্মদের জায়গা জমি ছিল না, খেজুর বাগান ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না। 9টা স্ত্রী নিয়ে সংসার চালাবে কি করে, বড় দুশ্চিন্তার মাঝখানে যখন পড়ে গেল। তাই নিজের সংসারে যাতে অভাব অনটন দূর হয়, স্ত্রীদের ভিতরে একটা সুন্দরী স্ত্রী ছিল, নাম তার আয়েশা। কি নাম? নাম তার আয়েশাতুল হুমায়রা। আল্লাহ নবী যাকে লাল টুকটুকি বলে বলে ডাকতেন। আরবিতে হামরাউন শব্দের অর্থ হলো লাল। আল্লাহ রাসূল তাকে তাই আয়েশাতুল হুমায়রা বলে বলে ডাকতেন। বিশ্ব নবী লাল টুকটুকি বলে বলে ডাকতেন। উনি বললেন, ওই সালমান রুশদি বলল, মুহাম্মদের 9টা স্ত্রী নিয়ে মদিনায় সংসার চালাতে যখন খুব বিপদের আশঙ্কা দেখা দিল, কারণ মদিনায় জায়গা জমি ছিল না, চাষবাস হতো না, ব্যবসা বাণিজ্য ছিল না, খেজুর বাগান ছিল না, কি করে 9টা স্ত্রী নিয়ে সংসার পরিবেশন করবেন বুড়ো মানুষ? তাই ওনার একটা যুবতী সুন্দরী স্ত্রী ছিল, এই স্ত্রীটির নাম হলো আয়েশা। আয়েশার রূপ চেহারা দেখিয়ে মদিনার যুবকদের খুশি করে টাকা নিয়ে নিয়ে তিনি সংসার চালাতেন। একটু চিল্লিয়ে বলুন নাউজুবিল্লাহ, নারে তাকবীর। বন্ধুগণ, এ বলল আয়েশার চেহারা দেখতে সুন্দরী ছিল, তাই যুবকেরা সুন্দরী ওই যুবতী মেয়েটিকে নিয়ে জীবনের শখ শান্তি মিটিয়ে চলে যেত, কিছু পয়সা দিত, আর সেই পয়সা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের সংসার পরিচালনা করতেন, বিবিদের নিয়ে চালাতেন। একটু চিল্লিয়ে বলো নাউজুবিল্লাহ। মগজে কি ওই পোকা লেগেছে? বিশ্ব নবীর জীবনী পড়তে যে বন্ধুগণ, ওর মগজে ওই পোকা লেগেছে কিনা? আল্লাহর কোরআন পড়তে যে বিশ্ব নবীর সম্পর্কে আল্লাহ কোরআনে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্ববাসী, তোমাদের আদর্শ তৈরির জন্য, চরিত্র বানানোর জন্য আমার তরফ থেকে একজন মহান মহামানবকে পৃথিবীতে পাঠালাম। সুন্দর আদর্শের অধিকারী করে, সুন্দর আদর্শের নমুনা দিয়ে পৃথিবীতে একজন ব্যক্তিকে আমি পাঠালাম। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো মানুষ যদি কেউ বনতে চাও, ভালো আদর্শ যদি কেউ তৈরি করতে চাও, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন বিধানটা তোমাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করে নাও, তাহলে তোমাদের নামে একদিন কেউ বাজে কথা বলবে না। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। একদিনে কেউ বাজে কথা বলবে না, তোমরা হবে ফুটন্ত গোলাপের জাতি। কারণ আল্লাহ কোরআনে নবীর আদর্শ সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রে হাবিব,
আমি পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শের অধিকারী করি, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি। আপনার মতো আদর্শ, আপনার মতো চরিত্র কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই নবীর চরিত্রে কলঙ্ক রাটালো আমাদের মুসলমানের একটি ছেলে। কোরআনের জ্ঞান তার মগজে আসেনি। তার কারণ হলো কোরআন শরীফ এখন বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। ইংরেজিতে হয়েছে, বাংলায় হয়েছে, উর্দুতে হয়েছে, ফার্সিতে হয়েছে, বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে। কোরআন হলো আসলে নবীজির মাতৃভাষা আরবি, ঠিক কি না? বিশ্ব নবী স্কুল কলেজে পড়াশোনা করেননি, কিন্তু তার মাতৃভাষা যেটি সেটা তার জানতে কোনো অসুবিধা হতো। আমরা যেমন বাঙালি প্রবাসী, স্কুল কলেজ আমরা অনেকে পড়াশোনা যদি না করে থাকি, বাংলায় যদি গল্পগুজব করা হয় বুঝতে অসুবিধা হবে। যে লোকটা ইংল্যান্ডের মানুষ, আমেরিকা, জাপানের মানুষ, তার কাছে যদি ইংরেজিতে কথা বলা হয় তার বুঝতে অসুবিধা হবে, কারণ ওর মাতৃভাষা ইংরেজি। ইংরেজি বললে বুঝতে অসুবিধা হবে। আমার আল্লাহ তাই বলছেন, হাবিব আপনি স্কুল কলেজে পড়েননি, এই জন্য আপনার মাতৃভাষা আমি কোরআন পৃথিবীতে পাঠাচ্ছি, যাতে আমার জিবরিল আপনার কাছে কোরআন বর্ণনা করলে আপনার বুঝতে সুবিধা হবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমার আল্লাহ পাক সূরা ইউসুফের শুরুতে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু কুরআনান, নিশ্চয় আমি সেই প্রভু আমার কোরআনকে পৃথিবীতে নাজিল করলাম, পাঠালাম আরাবিয়ান, আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে আপনার কোরআনের ভাষা শুনলে জ্ঞান অর্জন করতে সুবিধা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে আমি আরবি ভাষায় পাঠালাম, কারণ আপনার মাতৃভাষা হলো আরবি। স্কুল কলেজে পড়াশোনা না করলো, আরবি ভাষার যদি কোনো গল্প আপনার কাছে করা হয়, আরবি ভাষা যদি আপনার কাছে বলা হয়, আপনার পক্ষে বুঝতে সুবিধা হবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আরবি ভাষা এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। আল্লাহ বলছেন, আমার কোরআনের থেকে যদি জ্ঞান নিতে চাও, দুটি তোহবা তোমাদের জন্য আমি পাঠালাম পৃথিবীতে। একটি তোহবার নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, একটি নূর তোমাদের উপকারের জন্য পাঠিয়েছি। নূর শব্দটি হলো আরবি শব্দ, ইংরেজি থেকে বলা হয়েছে লাইট, বাংলা এর নাম জ্যোতি বা আলো। আল্লাহ বলেন, আলোটা যদি ব্যবহার করতে পারো তাহলে আধার অন্ধকারে তোমরা সুপথ দেখতে পাবে, পৃথিবীতে সঠিক জীবন যাপন করে চলার সুবিধা পেয়ে যাবে। আমাদের ভারতের স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা যিনি, নাম তার মিস্টার মহাত্মা গান্ধী, বিশ্ব নবীর নূরে আলো পৃথিবীতে আসার কারণে তাম পৃথিবীর সব ধর্মাবলম্বীরা মনুষ্যত্ব খুঁজে পেয়েছে। এটা মহাত্মা গান্ধীও তথ্য দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মিস্টার মহাত্মা গান্ধী বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। তা থেকে আর্ত পৃথিবী পেয়েছিল আলো, তামাম দুনিয়ার মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। উনি যে তত্ত্বটি দিলেন, তত্ত্বটার বাংলা অনুবাদ করলে ঠিক এমনই দাঁড়ায়। উনি বলছেন, তামাম বিশ্ব যখন অন্ধকার আদর্শে ভরাডুবি হয়েছিল, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, ওনার ভাষাটা হলো সাধু ভাষা। এ সাধারণ বাংলা অনুবাদ করলে এমন দাঁড়ায়, উনি বলছেন তামাম বিশ্ব যখন অন্ধকার আদর্শে ভরাডুবি হয়েছিল, কে মা কে বোন কে কন্যা, এই জাত বিচার পৃথিবীর কোন দেশের মানুষ যখন করতে জানতো না, মানুষেরা মাকে স্ত্রী হিসাবে ব্যবহার করত, বোনকে স্ত্রী হিসাবে ব্যবহার করত, নিজের মেয়েটাকে স্ত্রী হিসাবে ব্যবহার করত। এমন একটা যুগ সন্ধিক্ষণ ছিল পৃথিবীতে, তখন নিজের মেয়েটাকেও পর্যন্ত মানুষ ছাড়তো না। গাছ পুঁতেছি আমি, ফল খাবো আমি, এরকম চিন্তা ভাবনা ছিল মানুষের মগজে। গাছ পুঁতেছি আমি, আর ফল খাবে কি লোক নাকি? মেয়ে জন্ম দিলাম আমি, মানুষ করলাম আমি, বড় হয়ে গেছে মেয়েটা, দেখতে সুন্দরী হলো, আর ওই মেয়েটারে বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাবো, কাজ হবে লোকের সারা জীবনের, আর আমি বাবা আমার কোন উপকারে কাজে লাগবে না, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। আমি বাপ মানুষ করলাম, লেখাপড়া শিক্ষা দিলাম, খাওয়ালাম, যখন ও মেয়েটা আমার স্ত্রী হিসাবে কাজে লাগবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইরকম একটা চিন্তা ভাবনা মানুষের মগজে যখন ছিল, মহাত্মা গান্ধী বলছেন, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। প্রাচ্য বলতে ভারতের পশ্চিম দেশকে বোঝানো হয়েছে। ভারতের পশ্চিমে একটি দেশ, সেই দেশটির নাম জাপান, জার্মানি, আমেরিকা, রাশিয়া, হল্যান্ড, পোল্যান্ড নয়, সেই দেশটির নাম হলো সৌদি আরব।
আমাদের ভারতবর্ষের পশ্চিমে বোম্বাই সাগরের ওপারে যে দেশটি, এই দেশটির নাম হলো সৌদি আরব। এই সৌদি আরবের দেশে এক উজ্জ্বল তারকার আবির্ভাব হয়েছিল। এই তারকার নাম হলো আল্লাহর কোরআনের ভাষায় কদ জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন আমি একটা নূরের আলো পৃথিবীতে তোমাদের জন্য পাঠালাম। উনি বলছেন একটা তারার আবির্ভাব হয়েছিল আকাশে, সেই তারা পৃথিবী থেকে যখন জমিনে নেমে আসলো, আল্লাহ নবীর যখন শুভাগমন হয়ে গেল, তা থেকে আত্ম পৃথিবী পেয়েছিল আলো, তামাম দুনিয়ার অন্ধকার দূর হয়ে গেল, মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, যীশুখ্রিস্ট নয়, বালক ব্রহ্মচারী নয়। সেই নক্ষত্রটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মহাত্মা গান্ধীর জীবনে আলগা করে দেখবেন, সারাটা জীবন স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী সারাটি জীবন বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শ ফলো করে চলেছেন। মুসলমানদের সঙ্গে ওঠা বসা করেছেন বেশি, মুসলমানদের সঙ্গে খাওয়া দাওয়া করেছেন বেশি, মুসলমানদের সঙ্গে বসে বসে গল্প গুজব করেছেন বেশি। একদল হিংসুক প্রকৃতির মানুষেরা মহাত্মা গান্ধীর এই জীবন বিধান দেখে মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে বেশি বেশি মেলামেশা করেছেন। বন্ধুগণ, এমন করে মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে বেশি বেশি মেলামেশা করেছেন, ইসমাইল বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বেশি বেশি মেলামেশা করেছেন, স্যার সৈয়দ আহমদের সঙ্গে বেশি বেশি গল্পগুজব করেছেন, ওঠা বসা করেছেন। কারণ মুসলমানদের চরিত্র হলো ফুটন্ত গোলাপের মতো, এরা মিথ্যা কথা বলে না, চুরি করে না, সুদের ব্যবসা করে না, মদের গ্লাসে হাত দেয় না, এরা বিধবার দরজার কড়া নাড়া দেন, অবৈধ মেয়েতে নিয়ে গার্ডেনে বসে হাওয়া খায় না। মুসলমান যে হবে সে খাবে নাকি? কারণ আল্লাহর কোরআন নিষেধ করেছে, কোরআন যেগুলো নিষেধ করেছে মুসলমানেরা সেগুলো পরিত্যাগ করেছে। কোরআন যেগুলো হালাল বানিয়েছে, ও হাল্লালা হালালাহু, আল্লাহর কোরআন বলছে যেগুলো তোমাদের জন্য হালাল বানিয়েছে তোমরা সেগুলো গ্রহণ করো। ও হারামা হারামাহু, তোমাদের জন্য যেগুলো অবৈধ ঘোষণা করেছে সেগুলো থেকে বিরত থাকো, দূরে থাকো। যদি আমার কোরআনের বিধান মেনে চলতে পারো, পৃথিবীর কোন জাতি সম্প্রদায়ের বাবার ক্ষমতা নাই তোমার নামে একটা বাজে কথা বলতে পারে। তুমি হবে পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জাতি, তুমি হবে পৃথিবীতে উত্তম জাতি, তোমার নামে কথা বলার ক্ষমতা কারো থাকবে না। মুসলমানেরা যারা নেতৃত্ব করেছিল সে যুগে, বন্ধুগণ, তাদের আদর্শ ছিল বিশ্বনবীর আদর্শের পুরো, এমন করে আদর্শের অনুরাগী অনুপন্থী ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে বাস্তব জীবনে তারা রূপায়ণ করে চলেছে। মহাত্মা গান্ধী তাই তাদের সঙ্গে একটু ওঠা বসা খাওয়া দাওয়া বেশি করেছে, চাল চলন করেছে, গল্প গুজব করেছে। কারণ এই মুসলমানেরা হলো এক নম্বরের মানুষ। একদল হিংসক প্রকৃতির মানুষেরা মুসলমানদের সঙ্গে বেশি বেশি ওঠা বসা করা দেখে ওরা চিন্তা ভাবনা নিল মনে মনে যে আমরা কিছুদিন সময় দিলে হয়তো মহাত্মা গান্ধী মুসলমান হয়ে যাবে। কারণ ওদের সঙ্গে সবসময় বসা ওঠা খাওয়া দাওয়া গল্প গুজব সবসময় চালাচ্ছে, মরণের আগে হয়তো মুসলমান হয়ে যাবে। আর মুসলমান যদি হয়ে যায় আমরা আর মুখ দেখাতে পারবো না, আমরা সাধারণ মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। অতএব যাতে লোকটা মরণের আগে মুসলমান না হয়, আমাদের জাতের কলঙ্ক না রটায়, এই জন্য তারা তার গাইডম্যান ছিল, যে গাইডম্যান নাম হলো তার নাথুরাম গডসে। কি নাম বললাম? গাইডম্যান কি নাথুরাম গডসে, যে লোকটা তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে গাইড করত, এই লোকটারে অর্থের প্রলোভন দেখি মহাত্মা গান্ধীকে তার গাইডম্যান কি দিয়ে গুলি করে প্রাণনাশ করা হয়েছিল। বন্ধুগণ, তার নিজের গাইডম্যান দিকে দিন প্রাণনাশ করা হয়েছিল। আমরা তো পারবো না, তুমি যখন রক্ষক আছো তোমাকে কিছু পয়সা করি দিয়ে খুশি করা হবে, ভবিষ্যৎ জীবনটা সুখের বানানো হবে। আমরা সবাই একমত আছি, তুমি ওনাকে বিদায় করে দাও দুনিয়া থেকে। যে লোকটি রক্ষকের কাজ করেছিল তাকে দিয়ে ভক্ষকের কাজ করিয়ে দিল। তার নিজের গাইডম্যান নাথুরাম গডসে তার নাম, এই লোকটাকে দিয়ে নিরপরাধী মানুষ তার প্রাণনাশ করা হয়েছিল। ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দেয়। যাতে লোকটা ভবিষ্যতে মুসলমান না হয়, একটু চিল্লিয়ে বলো নাউজুবিল্লাহ। ওই লোকটির ছেলে নাম হলো তার পণ্ডিত হরলাল।
মহাত্মা গান্ধীর একটি ছেলে ছিল, নাম তার পণ্ডিত হরলাল। 2007 সালের 27 জুন আনন্দবাজার পত্রিকায় পশ্চিম বাংলার সাংবাদিকেরা সংবাদ লিখে দিয়েছিল, গত 2007 সালের জুন মাসের 27 তারিখ, এমন করে অক্টোবর মাসের 3 তারিখ বন্ধুগণ দুদিন পত্রিকায় সাংবাদিকেরা তথ্য দিয়েছিল, মহাত্মা গান্ধীর জীবনের তথ্য দিয়েছিল। তিনি মরণের 11 দিন আগে একটা চিঠি লিখে দিয়েছিলেন। চিঠি, সেই চিঠিটা ইংরেজিতে লেখা, কারণ উনি ব্যারিস্টার ছিলেন, উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন মহাত্মা গান্ধী, তাই সব নেতারা তার নেতৃত্ব মেনে চলত। উচ্চ শিক্ষিত মানুষের যুক্তি বুদ্ধি, সবাই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সব মেনে চলত। এই লোকটি মরণের 11 দিন আগে একটা চিঠি লিখেছিল, চিঠিটা ইংরেজিতে লেখা, আনন্দবাজার পত্রিকা ছেপে দিয়েছিল সাংবাদিকেরা। বর্তমানে ব্রিটেনের দেশে সেই চিঠিটার দাম 11,000 পাউন্ডেরও বেশি দাম উঠে গেছে। একটা ছোট্ট লেখা চিঠি, ইংরেজিতে লেখা চিঠিটাও ছেপে দেওয়া হয়েছিল। গত 2007 সালের 27 জুন প্রথম পৃষ্ঠায়, আনন্দবাজারের প্রথম পৃষ্ঠায় সাংবাদিকেরা ইংরেজি চিঠিটা ছাপিয়ে দিয়েছিল, দিয়ে চিঠির তলায় লিখে দিয়ে দিল, এই চিঠিটার দাম উঠেছে বর্তমানে ব্রিটেনের দেশে, ইংল্যান্ডে 11,000 পাউন্ডের উপরে দাম উঠেছে। এখনো দাম চলছে, আরো বিভিন্ন দেশের মানুষেরা বেশি দাম দিয়ে দিয়ে চিঠিটা কেনার চেষ্টা করছে। ভারত সরকার বলে আমাদের দেশের জাতীয় নেতার চিঠি আরো যত দাম ওঠে উঠুক, আমরা বেশি দাম দিয়ে কিনবো। বিদেশিরা বলল তোমাদের দেশের টাকার দাম কম, আমাদের দেশের টাকার দাম বেশি, আমরা অল্প দিলে তোমাদের দেশের টাকা তলিয়ে যাবে, চিঠি তোমাদের দেশে যেতে দেব না। দাম তুলছে শুধু বিধর্মীরা, যারা উচ্চ শিক্ষিত তারা। এই চিঠিটার দাম ওঠার মূল্যে সাংবাদিকেরা লিখছে, চিঠিটার এই জন্য দাম উঠছে, জীবনের শেষ চিঠি, তারপরে আর কোনো চিঠি তিনি লেখেননি, মহাত্মা গান্ধী আর কোনো কলম ধরেননি, এটাই হলো তার জীবনের শেষ চিঠি। ইংরেজিতে একটা ছোট্ট চিঠি লিখেছিলেন, চিঠিটার এই জন্য দাম উঠেছে পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষিতদের কাছে। তিনি লিখছেন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন পৃথিবীতে জ্ঞানের খনি। চিঠির হেডলাইনে লিখছেন, মহাত্মা গান্ধী লিখেছেন চিঠিতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন জ্ঞানের খনি। জোরে বলুন সুবহানাল্লাহ। খনিতে যেমন দীর্ঘদিন ধরে সম্পদ পাওয়া যায়, খনিতে যেমন দীর্ঘদিন ধরে মানুষ সম্পদ পায়, তেলের খনি, কয়লার খনি আছে না, সোনার খনি, বিভিন্ন খনি, যে সমস্ত খনি থেকে মানুষ দিনের পরে দিন শুধু সম্পদ উঠাচ্ছে, খনির মালের যেমন শেষ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞানের তেমন শেষ নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার জ্ঞানের তেমন শেষ নাই। পৃথিবীতে যদি কেউ মনুষ্যত্ব অর্জন করতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞানটা যেন তারা জীবনের সঙ্গে প্রতিফলিত করে নেয়। মহাত্মা গান্ধী তার চিঠিতে ইংরেজিতে বিশ্ব নবীর প্রশংসার কথা লিখেছেন। পৃথিবীতে যদি আদর্শবান কোন পুরুষ থাকে, সেই লোকটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীতে যদি কোনো চরিত্রবান শ্রেষ্ঠ মানুষ থাকে, সেই লোকটির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই বিদেশিরা এই চিঠিটার দাম শুধু তুলছে, বেশি দামে কিনে নেবে। তাই আমাদের ভারত সরকার চেষ্টা চালাচ্ছে চিঠিটা নিজেদের দেশে ফিরিয়ে আনার জন্য। সেই লোকটার প্রাণনাশ করে দেয়া হলো, নিজের গাইডম্যানকে দিয়ে, নাম হলো তার নাথুরাম গডসে। ওনার একটি ছেলে ছিল, নাম তার পণ্ডিত হরলাল। ইনিও ছিলেন উচ্চ শিক্ষিত মানুষ। উনি বললেন, কবে কোন দিন মরণ হবে তা জানি না, তো মরণ আগে পৃথিবীর সত্যটা আমি যাচাই করে দেখিয়ে দিয়ে যেতে চাই। কবে কোন দিন আমার মরণ হবে, আমার জীবনের শখ হয়তো মিটবে না, এজন্য আমি বেঁচে থাকতে সত্যটার আমি অপচয় করব না, সত্যের প্রচার ঘটাবো। তিনি বন্ধুগণ কলেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। 2007 সালের অক্টোবর মাসের 3 তারিখ সাংবাদিকেরা পত্রিকা লিখে দিয়ে দিল, মহাত্মা গান্ধীর বেটা পণ্ডিত হরলাল বলল, শিক্ষার মর্যাদা আমি না দিয়ে পারলাম না। পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ ধর্ম থাকে, সেই ধর্মটির নাম হলো ইসলাম ধর্ম। আমি তাই ইসলাম গ্রহণ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারে তাকবীর। আর আমাদের দেশের কিছু মানুষ সেই নবীর নামে বিভিন্ন ধরনের অপবাদ রটায়। অনেকে বলে গরু মরে গেছে আর ঘাস টাস খাবে না, ঠিক কি না? আপনাদের বলে টলে নাকি? আমার মনে হয় আহমেদাবাদে, গুজরাটে বলে টলে না। আমাদের বাংলার দিকে অনেকে বলে গরু মরে গেলে ঘাস দিলে শুকিয়ে যায়। মুহাম্মদ গরু তুল্য, অতএব তার কবরের ধারে যাওয়ার দরকার নাই, কোন দোয়া দরুদ শরীফ তার নামে পড়ারও প্রয়োজন নাই। কারণ
মারা গেছেন তিনি, শেষ হয়ে গেছে। অতএব তার সম্পর্কে সময় নষ্ট না করে আমরা আমাদের নিজেদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করি। একটু চিল্লিয়ে বলো নাউজুবিল্লাহ। ওদের মগজও কিছু জ্ঞান আছে, না থাকলে তত্ত্ব দিতে পারে না, ঠিক কি না? কিছু জ্ঞান আছে, কিন্তু আসল জ্ঞানে তারা জ্ঞানান্বিত হতে পারে নাই। কিছু বাংলা পত্র পত্রিকা, পুঁথি পত্রিকা এটা ওটা একটু পড়ি, মোটামুটি সমাজে দেখবেন তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ইন্নাল্লাহ হাররামা আন তাকুলা আলাল আরদি আসজাদাল আম্বিয়া ফানাবিয়াল্লাহু হাইয়ুন ইয়ারযাকু। আমার মুসলমান ভাইরা আপনারা শুনে নেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করে দিয়েছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আরদ, দুনিয়ার মাটি কি, আসসাদাল আম্বিয়া, নবী রাসূল যারা পৃথিবীতে হয়েছে তাদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। নবী রাসূলদের লাশ কিয়ামত পর্যন্ত মাটিতে খাবে না। নবীর কথা সত্য না মিথ্যা? কোরআনের কথা যেমন সত্য, বিশ্ব নবীর বাণী হাদিসের কথা সত্য। কোন মুসলমান যদি বলে বাদ দাও তো মুহাম্মদের এই কথাটা নেব না, লোকটার সঙ্গে সঙ্গে কাফের সাব্যস্ত হবে। ও লোকটা যদি তওবা না করে, কলেমার উদ্দে কবর না পড়ে, ও কোনোদিন আর মুসলমান সাব্যস্ত হবে না। ঘুরে বেড়াবে রাস্তাঘাটে, পথে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা, কিন্তু নবীর কোন একটা কথাকে যদি অ্যাভয়েড করে চলে, ও লোকটা মুসলমান সমাজে মুসলমান হিসাবে বিবেচিত থাকবে না, ও হবে আল্লাহর দরবারে কাফের সমতুল্য। একটু চিল্লিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন, ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু, এ পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহর নবীরা কবরে জিন্দা থাকে, ও ইয়ারযাকু, এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি তাদের কাছে পরিবেশিত হতে থাকে। দুনিয়ার কোনো খাবারের দরকার হয় না, আল্লাহর জান্নাতি খাবার তারা কবরে ফেরেশতা কর্তৃক পেয়ে থাকে। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা হাদিসকে বিশ্বাস করি না? করি না? আমরা হাদিস বিশ্বাস করি। যারা বলে মরা গরু ঘাস খায় না, ওদের নামে দরুদ শরীফ পড়তে হবে না, কবর জিয়ারত করতে হবে না, কবরের ধারে দাঁড়াতে হবে না, পচে গেলে সব শেষ হয়ে গেছে। আসলে ওদের কোনো প্রয়োজন দরকার নাই, ওরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে আছে, ওদের দরকার নেই। আমাদের থলি কিছু খালি আছে, তা আমরা কিছু পাওয়ার জন্য যাই, ঠিক কি না? আমাদের থলি কিছু খালি আছে, আমরা পাওয়ার জন্য যাই। বন্ধুগণ, তবে তাদের তত্ত্বটা একেবারে ভুল নয়। তাদের তত্ত্বটা মগল ধোলাই করা তত্ত্ব, বাস্তবিক কিছু সময়ের জন্য আমরা মেনে নিতে পারি। তার কারণ হলো, গরু আর মানুষ দুটি জাতিকে এক নাকি? গরু আর মানুষ দুটি জাতি এক? গরুর শিং কটা আর মানুষের শিং কটা? গরুর পা কটা, মানুষের পা কটা? তাহলে গরু আর মানুষ এক। গরুর লেজ কটা, মানুষের লেজ কটা? নেই। গরু খায় খড় বিছলি ঘাস, মানুষ খায় ভাত মাছ, ঠিক কি না? তাহলে গরু আর মানুষ দুটি জাতি এক নাকি? খোদার কসম, মানুষ কবরে জিন্দা থাকি, খোদা প্রদত্ত রুজি প্রাপ্ত হয়। আর গরু টরু যদি মারা যায়, ওদের ঘাস দিলে শুকিয়ে যাবে, ওরা জীবনে খাবে না। কারণ গরু আর মানুষ কোনোদিন এক হয় না, ঠিক কি না? মানুষ গরু এক হয় না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশক কবরে জিন্দা আছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কবরে যে জিন্দা, তার বাস্তব প্রমাণ করেছেন যিনি, আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা, পশ্চিম বাংলার হুগলি জেলার জমিনে ঘুমিয়ে আছেন তিনি। নাম তার আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যে সময় বিশ্ব নবীর দেশে হজ পাকে গেলেন জীবনের ফরজ হজ আদায় করতে, মক্কা মুআজ্জামার কাবা শরীফ উত্তর পশ্চিমের দিকে একটি মাদ্রাসা এখনো দাঁড়িয়ে আছে। বাবে ওমর গেট থেকে হেঁটে মিনিট 5 মতো রাস্তা হেঁটে গেলেই মেন রোডের ধারে, যেখানে আহলে জাহিলিয়াত যুগের বাচ্চা মেয়েদের জীবন্ত কবর দেয়া হতো, এই কবরস্থানটা টপকি একটুখানি উত্তর দিকে গেলে রাস্তার ধারে দেখবেন একটা বড় সাইনবোর্ড লাগানো আছে, ব্যানার সাইনবোর্ড। এই সাইনবোর্ডে লেখা আছে মাদ্রাসা সাওলাতিয়া। কি নাম বললাম? মাদ্রাসা সাওলাতিয়া বলে একটি সাইনবোর্ড লেখা আছে। এই সাওলাতিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, আমাদের উত্তর 24 পরগনার দেগঙ্গা থানার ভাসলিয়া গ্রামের একজন নারী, নাম তার মোসাম্মদ সাওলাতুন নেসা। সন্তানাদি ছিল না তার, স্বামীর অগাধ সময় সম্পত্তি ছিল। এই মেয়ে ছেলেটা বিধবা হয়ে যাওয়ার পর সন্তানবিহীন নারী মক্কা মুআজ্জামার দেশে স্বামীর জায়গা জমি বিক্রি করে হজ পাক করতে গেলেন। যে দেখলেন কাবার আশেপাশে কোনো মাদ্রাসা নাই।
কাবা শরীফের আশেপাশে কোনো মাদ্রাসা নাই। মেয়েটার মনে দরদ হলো, দয়া লাগলো। এখানে মক্কা মুআজ্জামার কাবার আশেপাশে কোনো মাদ্রাসা নাই, এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার বড় অসুবিধা হয়, অতএব আমি এখানে একটা মাদ্রাসা বানিয়ে দিয়ে দেব বাংলার জমি বিক্রি করে। দেগঙ্গা থানার ভাসলিয়া গ্রামের মেয়েটি, নাম তার মোসাম্মদ সাওলাতুন নেসা, বাংলার জমি বিক্রি করে মক্কা শরীফ একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছিলেন। তাই মাদ্রাসাটার নাম দেয়া হয়েছে সাওলাতিয়া। কি নাম বললাম? ওই সাওলাতুন নেসা তার নাম ছিল, তার নামে বন্ধুগণ মাদ্রাসার নাম করা হয়েছে সাওলাতিয়া। এই সাওলাতিয়া মাদ্রাসায় ফুরফুরার পীর সাহেব কেবল এবং তার দুইজন সাহেবজাদা, একজন হলেন কলবি ছেলে আর একজন হলেন নসবি ছেলে। উনি বলতেন আমার ছেলে হলো 6টি। কটি বললাম? 6টি। যারা তত্ত্ব শুনতো ডেকে বলতে হুজুর আমরা জানি তো আপনার ছেলে 5টি। বড় হুজুর, মেজে হুজুর, ন হুজুর, সেজে হুজুর, ছোট হুজুর, আপনি বলছেন ছেলে 6টি, ব্যাপারটা বুঝলাম না। উনি বললেন তোমরা যেটা ঠিক ধরেছো ওটাও ঠিক আছে, আমি যেটা বলছি ওটাও ঠিক। তোমরা যে 5টা জানো ওটাও ঠিক, আমি যে 6টি বলছি ওটাও ঠিক। তার কারণ হলো ওই যে 5টি হলো আমার নসবি ছেলে, জন্মদাতা ছেলে। আমার আর একটা বাড়তি ছেলে আছে, সেটা কলবি ছেলে, আমার অন্তরের ছেলে, নাম তার আল্লামা রুহুল আমিন। 24 পরগনার বসিরহাটের জমিনে ঘুমিয়ে আছেন যিনি 9 বছর বয়সে খিজর আলাইহিস সালামের কাছ থেকে ইলমে লাদুনী প্রাপ্ত হয়ে সে যুগের বিখ্যাত আলেম হিসাবে মর্যাদা পেয়েছিলেন, যিনি 82 খানা হাদিসের কিতাব, 72 খানা ফিকহের কিতাব, 65 খানা তাফসীরের কিতাব এবং যত ধর্মাবলম্বীদের নামি দামি ধর্মগ্রন্থ আছে সবগুলো তিনি হৃদয় ভান্ডারে কণ্ঠস্থ করে রেখেছিলেন। ফুরফুরা পীর সাহেব তাকে তাই আল্লামায়ে হিন্দ লাকব দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো বিদ্যাসাগর, যাকে বড় মাওলানা সাহেব বলে বলে ডাকতেন। 30,000 খলিফা আলেমদের ভিতরে যে লোকটি বড় মাওলানা সাহেবের সার্টিফিকেট পেয়েছিলেন, বড় মাওলানা বলতে সমস্ত আলেমদের ভিতরে যার জ্ঞান বেশি, একে বড় বলা হয় কিনা? যাকে 30,000 আলেম খলিফাদের ভিতরে বড় মাওলানা সাহেবের সার্টিফিকেট দিয়ে ডাকতেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি তার নাম। এনাকে সঙ্গী নিয়ে আর ওনার বড় সাহেবজাদা আব্দুল হাই সিদ্দিকীকে সাথে করে নিয়ে মক্কা মুআজ্জামায় হজ পাক করতে গেছেন। হঠাৎ সৌদি সরকার, নাম তার বাদশা ইবনে সৌদ, তখন সৌদিতে রাজ্যিত্ব পরিচালনা করছেন। খবর পেয়েছেন বাংলার পীর সাহেব এসেছে, আমাদের দেশে বাংলার পীর সাহেব এসেছে হজ করতে। বাংলার পীর সাহেবকে ডাকা হলো, রে বাংলার পীর, সৌদির দেশের মানুষের আপনার মুখের দুটো কথা শুনতে চায়। এখানে ওয়াজ হচ্ছে মাদ্রাসা সাওলাতিয়ার সামনে, আপনি কিছু বক্তৃতা দেন, সৌদির মানুষের আপনার বক্তৃতা শুনতে চাই। বাংলার পীরকে ইনভাইট করা হলো, সময় দেয়া হলো 8 ঘন্টা। কত বললাম? 8 ঘন্টা সময় দেয়া হলো, আপনি একটু বক্তৃতা করেন। এখন ওখানে ইংরেজি, উর্দু, ফার্সি, বাংলা, পলি, গুজরাটি, মালয়ালি ভাষায় বক্তৃতা করলে সৌদিরা বসবে নাকি? ওখানে বক্তৃতা করতে হবে আরবি ভাষায়, ঠিক কি না? ওদের মাতৃভাষা হলো আরবি। বাংলার পীর সাহেবকে 8 ঘন্টা সময় দেয়া হয়েছে। আপনি একটু এসেছেন যখন, বাংলার পীর সুনামীয় মানুষ, আমাদের দেশের মানুষকে কিছু উপদেশ দিন, এনারা শুনতে চায়। বাংলার পীর সাহেব বন্ধুগণ নিমন্ত্রণ পেয়ে খুঁজে গেলেন আল্লামা রুহুল আমিন এবং বড় সাহেবজাদা আব্দুল হাই সিদ্দিকীকে সাথে করে নিয়ে সেখানে চলে গেলেন। যে বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন, 15-20 মিনিটের মতো বক্তৃতা করার পরে বললেন, আমি বুড়ো মানুষ, অসুস্থ মানুষ, আমি বাকি সময়টার বক্তব্য রাখবো না। আমার একজন তালেবুল এলেম আছে, আমরা বাংলায় যারে তালবেলেম বলি। কি বলি? তালবেলেম। আরবি ভাষা তো ভালো বুঝি না, এজন্য আমরা বলি তালবেলেম। শব্দটা হলো তলেবুল এলেম, জ্ঞান অন্বেষণকারী। ভালো শিক্ষিত মানুষের সঙ্গে থাকলে তারা শিক্ষিত হয়, জ্ঞানী হয়। একে আরবি ভাষায় বলা হয়েছে তলেবুল এলেম। আমরা আরবি ভালো বুঝি না, তাই সাধারণ ভাষায় বলি তালবেলেম, যারা আলেম ওলামাদের সঙ্গে থাকে। উনি বলেন আমার একজন সহসঙ্গী আছে সাগরেদ, বাকি সময়টা আমি তাকে দিয়ে আপনাদের বক্তৃতা শোনাবো। শ্রোতা যারা ছিল সৌদিরা ডেকে বলল, হুজুর আর মিনিট 10-12 বাকি, আপনি বক্তৃতা করেন, আমরা শুনবো, কারণ তালবেলেমের ওয়াজ শুনবো না, আপনি বাংলার পীর, আপনার মুখে শুনবো। উনি বললেন আমি যে বক্তৃতা করছি আমার সঙ্গী সাথী তোমাদের বক্তৃতা শুনিয়ে বাকি সময়টা খুশি করবে আমি আশা করি। একজন বাংলার মানুষের মুখের বক্তব্য না শুনে তোমরা দুজনের মুখে বক্তব্য শোনো। জোরে বলুন সুবহানাল্লাহ।
টাইম তো আধ ঘন্টা। তো আমি 20 মিনিটের মতো বক্তব্য রাখলাম, মিনিট 10 বাকি, আমার শাগরেদ 10 মিনিট একটু বক্তব্য রাখবে। সবাই আর কিছু বললেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলা হলো, বাবা তোমার সুযোগ হয়ে গেছে, সবাই নিঃস্বতা অবলম্বন করেছে, বাকি 10টা মিনিট তুমি ওয়াজ করো। আধ ঘন্টা তো সময়, মিনিট 20 তো হয়ে গেছে, মিনিট 10 বাকি, একটু ওয়াজ করো। আল্লামা হুজুর হাত জোড় করে বলছেন, হুজুর বেয়াদবি নেবেন না, যত কষ্ট হোক আপনি বাকি সময়টা ওয়াজ করিয়ে দেন, কারণ এখানে আমি ওয়াজ করব না। পীর সাহেব কেবলা ডেকে বলছেন, কেন কি হয়েছে বাবা? বলে এখানে রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যানার লেখা আছে, আমি দেখেছি, মিথ্যা কথা বললে তার জিভ কেটে দেওয়া হবে। হুজুর এখানে ব্যানারে লেখা রয়েছে, আসারেকু আসারেকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, কোন ব্যক্তি কোন ব্যক্তির মালে যদি না বলে হাত দেয় তাদের হাত দুখানা কেটে দেওয়া হবে, হাত আর রাখা হবে না। আমাদের ভারতে যদি আইন হয়, প্রধানমন্ত্রী থেকে রান্নাঘর পর্যন্ত হাত আর থাকবে কারো? প্রধানমন্ত্রী থেকে রান্নাঘর পর্যন্ত যারা রান্নাঘরে রান্নাও করে ওদেরও হাত থাকবে? কত মাল যে গোপনে চুরি করে রাখে তার ঠিক নাই, হাত আর কারো থাকবে না, হাত নুলো ভারতবর্ষ হবে। সৌদির দেশে কিন্তু সে আইনে এখনো জারি আছে, ওখানে কারো মালে কেউ না বলে হাত দিলে চোর সাব্যস্ত হবে। আর কোরআনের আইন এখনো চলছে তাদের দেশে, সঙ্গে সঙ্গে দুটো হাত কেটে সরকার বসিয়ে বসিয়ে খেতে দেবে, তবে চোর রাখবে না, চোর রাখবে না। জুতোর ঝাপ হয়ে যায়, কেউ হাত দেয় না। ছাতা পড়ে রয়েছে, জুতো পড়ে রয়েছে, ঘড়ি পড়ে রয়েছে, কেউ হাত দেয় না। আর আমাদের দেশে মাঝে মধ্যে কখন পকেট থেকে বার করছে তার খবর হয় না, ঠিক কি না? মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বেরিয়ে আসতে যদি একটু লেট হয়ে যায়, তো ফিতে ছাড়া দড়ি বাঁধা ছাড়া অন্য পাওয়া যাবে? মসজিদ থেকে যদি একটু বেরিয়ে আসতে জুমার দিন লেট হয়, আপনার কিন্তু নতুন জুতো স্টাম্প মার্কার পাবেন না। যখন বেরিয়ে আসবেন শেষবেলা দেখবেন ফিতে ছাড়া দড়ি বাঁধা যেটা ওটাই রয়েছে, বাকিগুলো সব হ্যাবিস হয়ে গেছে। মসজিদেও চুরি চলছে, মাইকের ওপরও চুরি হয়, মসজিদের কোটোর পয়সাও চুরি হয়, ঠিক কি না? মসজিদেও চুরি হচ্ছে, কারণ এদেশে চোরের শাস্তি নাই, চোর বেমালুম চালিয়ে যাচ্ছে। আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর এখানে কারো মালে না বলে হাত দিলে সঙ্গে সঙ্গে তার হাত কাটা হয়। হাদিস কোরআনের কথা যদি কেউ মিথ্যা বলে, সৌদি সরকার আইন তার জিভ কেটে দেয়া হবে, ওই জিবি আর কথা বলতে দেবে না। এদের দেশে কোন নারীর দিকে যদি কেউ 800কে ফিরে তাকায়, সঙ্গে সঙ্গে তারে মামার বাড়ির ডাল রুটি খাইয়ে দেবে, জেলখানায় ভর্তি করে দেবে, কারণ কোন নারীর দিকে অবৈধভাবে 800কে তাকানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যদি কেউ ব্যভিচার করে, আর জানিয়াতু জানি ফাজলুদু কুল্লু ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদা, আল্লাহর কোরআনে জানিয়ে দেয়া হয়ে গেছে, যদি কোনো অবিবাহিত নারী পুরুষ এখানে ব্যভিচার করে বসে, জীবনের চরিত্রে বিনিময় করে বসে, তাহলে 100 ঘা করে বেত্রাঘাত ওই যুবক যুবতী দেওয়া হবে, তাতে মূল্য কি বাঁচলো দেখার দরকার হবে না। আর বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, চরিত্র নষ্ট করে, কোমর সমান মাটি খুঁড়ে গর্ত করে তারে পুঁতে বাকি দেহটা উপরে রেখে পাথর মেরে মেরে তার প্রাণনাশ করা হবে। তাহলে কেউ কারো হাত ওখানে ধরবে নাকি? হাত ধরবে? আর এখন কত টানা হেঁচড়া চলছে তার ঠিক নাই। আমাদের স্বাধীন দেশে কত টানা হেঁচড়া চলছে, মাঝে মাঝে জোর করে হাইজাক হচ্ছে, ঠিক কি না? আল্লামা রুহুল আমিন বলেন, হুজুর বাকি সময় যেটুকু আছে আপনি ওয়াজ করুন, আমি এখানে ওয়াজ করব না, কারণ ওয়াজ করতে যে হয়তো আমার জিভটা কেটে বাড়ি যেতে হবে বাংলায়, বলতে যে ভুলভাল হয়ে গেলে বিপদ হয়ে যাবে। বাকি সময়টা আপনি বলুন। পীর সাহেব ডেকে বললেন, বাবা বড় মাওলানা, ও বাবা রুহুল আমিন, নাম ধরে ডাকতেন না, বড় মাওলানা বলে বলে ডাকতেন। আমি তোমার পীর সাহেব আছি, দোয়া করছি বাবা তুমি চোখ বুজে ওয়াজ করো, মনে করো তুমি বাংলায় ওয়াজ করছো, আরবে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অসুস্থ মানুষ, বাকি সময়টা আর পাচ্ছি না, ইচ্ছা করলে আমি বাকি সময়টা ওয়াজ করে দিতে পারি, তবে এদেশের মানুষকে দেখাবো পীর যেমন শাগরেদও তেমন। জোরে বলুন সুবহান। শাগরেদের ওয়াজ শুনিয়ে পীর কেমন এদেশের মানুষকে আমি যাচাই করাবো। কিছু মানুষ আছে তারা পীর মানে না, ঠিক কি না? পীর ওলিয়া উলিয়া মানে না। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, অবশ্যই আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, লা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের অন্ধকারে ঘুম কামাই করেও চিন্তা করার দরকার নাই। আমার সঙ্গে যারা দোস্তি করেছে, বন্ধুত্ব করেছে, আমার হুকুম তামিল করে যারা জীবন আদর্শ গঠন করেছে, আমি আল্লাহ তাদের সব জায়গায় সাহায্য করব। একটু চিল্লিয়ে বলা যাবে কে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আরো জানাছেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেন আমার কোরআনের বিধানকে তোমরা মানো, আমার নবীর জীবন আদর্শ তোমরা মেনে চলো, এবং ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে উদ্যতন ব্যক্তি যারা, শরীয়তের পূর্ণ জ্ঞানী যারা, নবী আম্বি এখন আর পৃথিবীতে নাই, নবীর কাজ যারা করবে তারা হলো ওলামায়ে উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, নবীর কাজ যারা করবে তারা হলো ওলামায়ে উম্মত। এরা কিয়ামতের মাঠে বনি ইসরাইল কওমের নবীদের থেকেও মর্যাদা পাবে বেশি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ওয়ালা তাজালু তাইফাতুম মিন উম্মাতিল আওসান ইন্নাহু সায়াকুনু ফিল উম্মতি কাযযাবুনা ওয়া সালাসুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়ুল্লাহ ওয়া আনা খাতামান নাবিয়্যিন লা নবিয়্যা বাদি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানিতে হাদিস শরীফে জানিয়েছেন, আমার অবর্তমানে 30-এর অধিক ব্যক্তি পৃথিবীতে নবীর দাবি করবে, মহামানবের দাবি করবে, পয়গম্বরের দাবি করবে। কুল্লুহুম ইয়াজআম, প্রত্যেকটি মহামানব দাবিকারী, নবী দাবিকারী হলো মিথ্যক। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমার অবর্তমানে পৃথিবীতে 30-এর অধিক ব্যক্তি নবীর দাবি করবে, মহামানবের দাবি করবে, তারা পয়গম্বরের দাবি করবে। কুল্লুহুম ইয়াজআম, প্রত্যেকটি নবী দাবিকারী, মহামানব দাবিকারী হলো মিথ্যক। আনা নবী আল্লাহ, আমি হলাম আল্লাহর নবী, ওয়া আনা খাতামান নবীন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন পয়গম্বর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। একটু চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন পয়গম্বর পৃথিবীতে আসবে না, আমার নেতৃত্ব চলবে পৃথিবীতে। মুসলমান ভাইরা আমার, সেই নবী বলছেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমার অবর্তমানে পৃথিবীতে নবীর কাজ করবে যারা, এরা হলো ওলামায়ে উম্মত, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত যারা হবে, এবং সেই মতো সাধারণ মানুষকে দিন শরীয়তের তত্ত্ব দিয়ে মানুষকে সুপথ দেখাবে। এরা কিয়ামতের মাঠে বনি ইসরাইল কওমের নবীদের থেকেও মর্যাদাবান বেশি হবে। মুসা নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, হুদ নবী, লূত নবীর থেকে আমার উম্মতেরা বেশি বেশি হাসরে মর্যাদা পাবে। এই ওলামায়ে উম্মত কারো নাম পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নবীর ওয়ারিসের কাজ করেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বলছেন নবীর ওয়ারিস হলো আলেমেরা, দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিতেরা, এরা কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস হিসাবে কাজ করবে। কাজ করেছেন পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কাজ করেছেন রাজস্থানের জমিনে ঘুমিয়ে আছেন হযরতে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, কাজ করেছেন দিল্লির জমিনে পীর বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নিজামউদ্দিন আউলিয়ার নাম। বন্ধুগণ, যাদের নাম ইতিহাসে লেখা আছে, আপনারা যেখানে বসবাস করছেন এখানে যে সমস্ত ওলিরা ঘুমিয়ে আছেন, আমি বিকাল বেলা গেলাম 2জন ব্যক্তি রওজা জিয়ারত করতে। কয়েকজন হিন্দুস্তানে দাঁড়িয়ে ছিল, শাহ আলম সাহেবের আব্বা জানের মাজারও গেলাম আমি জিয়ারত করতে বিকালে। অটো রিক্সা ধরে কয়েকজন হিন্দুস্তানি দাঁড়িয়ে বলছে, ওই যে বিল্ডিংটার উঁচু ফাঁকাটা দেখছো, ওখানে ওনার আব্বা জান বসে বসে নবীজির সঙ্গে দিদার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুরু করলাম। হিন্দুস্তানিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কথাই বলছে। ওই দ্বিতীয় তলার মানে মাজারের ওই পাশটায় বন্ধুগণ যে উঁচু একটা রাউন্ড দিয়ে ঘেরা জায়গা আছে, উঁচু জায়গাটা, বলে ওখানে বসে বসে উনি বিশ্ব নবী রওজা মোবারক দিদার করতেন। এমনকি নবীজির সঙ্গে তার কথোপকথন হতো টেলিফোনের মাধ্যম দিয়ে। আজকের যুগের বিজ্ঞানীরা টেলিফোন বানিয়ে বাস্তব প্রমাণ করেছে, আমরা ছোট্ট মেশিনের মাধ্যম দিয়ে হাজার হাজার মাইল দূরে যদি কথা পৌঁছাতে পারি, জাপান, জার্মান, আমেরিকা, রাশিয়ায়, আল্লাহওয়ালা মানুষেরা কি পারে না পৃথিবীর যে কোনো জায়গার মানুষের সঙ্গে কথা বলতে?
বন্ধুগণ, পৃথিবীর মানুষেরা বাস্তবে সেটা প্রমাণ করে দেখিয়েছেন। আমার আল্লাহ পাক তাদের জন্য সবকিছু সহজ করে রেখেছিলেন। তবে শর্ত হলো মান কানা লিল্লাহি, যে লোকটি আল্লাহর হবে, কান আল্লাহু লাহু, আমার আল্লাহ তার আপন হয়ে যাবে। অকুল্লা সাইয়্যিনিয়ান ফাউন্নাস, আর तमाम পৃথিবীর সব সৃষ্টি তার বন্ধু হবে, পৃথিবীর সমস্ত সৃষ্টি তার বশ হয়ে যাবে। যারে যা বলবেন তাই শুনতে বাধ্য হবে। হাওয়া আপনার বন্ধু হবে, আগুন আপনার বন্ধু হবে, পানি আপনার বন্ধু হবে, গাছ আপনার বন্ধু হবে, মাছ আপনার বন্ধু হবে, পৃথিবীর সব সৃষ্টি লোহা আপনার বন্ধু হবে। যারে যা বলবেন তাই শুনতে বাধ্য হবে। শর্ত হলো আপনাকে একটু আল্লাহ প্রেমিক হতে হবে। আরে আল্লাহ প্রেমিক হতে গেলে একটু রাত জাগতে হয় বেশি বেশি। এলেম হলো দুই প্রকার। ক প্রকার বললাম? এলেম হলো দুই প্রকার। আমাদের দেশের একদল ব্যক্তিরা এক প্রকার এলেমের গরম দেখাতে চায়, সেটা হলো এলমে জাহিরি। কিছু বইপত্র পড়ে জ্ঞান অর্জন করে তারা বলছে না আমরা যেটা বলছি এটা ঠিক। কিন্তু এলেম হলো দুই প্রকার। একটার নাম এলমে জাহিরি, স্কুল কলেজে পড়াশোনা করে এলেম অর্জন করা যায়, একে বলা হয়েছে এলমে জাহিরি। আর একটা এলমের নাম হলো এলমে বাতিনি, আভ্যন্তরীণ এলেম। বন্ধুগণের, স্কুল কলেজে হয় না, ওটা পীর মাশায়েখদের কাছ থেকে পাওয়া যায়, ওলিয়া উলিয়াদের কাছ থেকে এলেমটা পাওয়া যায়। এই এলেমটা যারা অর্জন করেছে তারা প্রকৃত আলেম হিসাবে আমার আল্লাহর কাছে সাব্যস্ত হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এলমে জাহিরি আছে, এলমে বাতি নাই। ওই এলেমের এক পয়সা মূল্য আমার আল্লাহর কাছে নাই। এলমে জাহির এবং বাতিনি উভয় এলেম যার ভিতরে আছে, সেই লোকটাই হলো পৃথিবীতে এমন করে আলেম, সেই লোকটাই হলো পৃথিবীতে এমন করে বাস্তব আলেম। এলমে এবং জাহিরি এবং বাতিনি উভয় এলেম অর্জন করেছিল যারা, এদের নাম পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ বলছেন উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে উদ্ধতন জ্ঞানী উচ্চ শিক্ষিত যারা, তাদের কাছ থেকে তোমরা আরো কিছু জ্ঞান অর্জন করো, তাদের জীবন আদর্শ তোমরা ফলো করো, তাহলে তোমরা আমার সঙ্গে নৈকট্য লাভ করতে সহজ পন্থা অবলম্বন করতে পারবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওলিয়া উলিয়াদের সঙ্গে আমার সম্পর্কটা বড় গাঢ়তর। তারা আমাকে বন্ধু সম জ্ঞান করেছে। আমারে খুশি করার জন্য রাত জেগে জেগে বিবি বাচ্চার মায়া ছেড়ে বেশি বেশি করে নফল নামাজ পড়েছে, যে নামাজটাকে আরবিতে বলা হয় তাহাজ্জুদ। কি নামাজ বলা হয়? শুধু 5 ওয়াক্ত নামাজই নামাজ নয়, এছাড়া আরো কিছু নামাজ আছে। আল্লাহর আপন বনতে গেলে, আল্লাহকে আপন বানাতে গেলে, বন্ধুত্ব গাঢ়তর করতে গেলে যেমন ঘন ঘন দেখা করতে হয়, ঘন ঘন মোবাইলে যেমন কথা বলতে হয়। ঘন ঘন মোবাইলে কথা বললে মনের মানুষের সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয় কিনা? বন্ধুত্ব গাঢ় হবে। ঘন ঘন সাক্ষাৎ হলে বন্ধুত্ব বেশি বাড়বে। আল্লাহ বলছেন আমার সঙ্গে যারা বন্ধুত্ব গাঢ়তর করতে চায় তারা যেন আমার সন্তুষ্টির জন্য নামাজ একটু বেশি বেশি করে আদায় করে নেয়। এই নামাজ শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, এটা হলো খোদার ফরজ হুকুম, অবশ্য কর্তব্য তো করতেই হবে। তাছাড়া আমার সঙ্গে বন্ধুত্ব গাঢ়তর করতে গেলে তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক পড়তে হবে, চাস্ত পড়তে হবে, আওয়াবিন পড়তে হবে। আমাদের দেশে ওদের ভিতরে ও সব কিছু মাল মশলা নাই, বরং কাটছাট যত করা যায় তত ভালো, ঠিক কিনা? তারাবি নামাজ 20 রাকাত পড়তে হবে না 12 রাকাত পড়ো, কারণ অত পড়ার দরকার নাই। এমন করে ফরজ নামাজ হয়ে গেছে, সুন্নত নফলের কোনো প্রয়োজন দরকার নাই। ফরজ পড়া হয়ে গেছে, বাস কাজ কমপ্লিট হয়ে গেছে। এতে আল্লাহর হুকুম তামিল করা হবে, কিন্তু খোদার সঙ্গে সম্পর্ক গাঢ়তর হবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে গেলে একটু বাড়তি ওভার ডিউটি দিতে হবে। ওভার ডিউটি যারা বাড়তি দিয়েছে পৃথিবীতে তারা নজির সৃষ্টি করে মরণের পরও অমরত্ন লাভ করে আছে। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিনকে ফুরফুরাত পিসাব ডেকে বললেন, বাবা ভয় হচ্ছে তোমার ওয়াজ করতে, বলে হুজুর দেশের আইন খুব কড়া, ওয়াজ করতে যে ভুলভাল বলে জিভ কেটে দেবে, জেলখানায় ডাল রুটি খেতে হবে, জামালার দরকার নেই। উনি বলছেন মনে করো তুমি বাংলায় ওয়াজ করছো, সৌদিতে ওয়াজ করছো, এই খেয়াল করতে হবে না। আর আমি তোমার পীর সাহেব পাশে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লামা রুহুল আমিন বলেন, হুজুর দোয়া যদি আপনি করেন তাহলে আমার আর ওয়াজ করতে আপত্তি নাই। শাগরেদের মান যাওয়া মানে তার পীরেরও মান যাওয়া, ঠিক কি না? শাগরেদের মান সম্মান যাওয়া মানে তার পীরেরও মান সম্মান যাওয়া। অতএব আপনি যখন দোয়ার কথা বলেছেন, আমি দোয়ার কাঙাল, আমি আপনার দোয়ার কাঙাল। আপনি কষ্টবোধ করছেন, বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, বাকি সময়টুকু ইনশাআল্লাহ আমি ওয়াজ করে দেব। আল্লামা রুহুল আমিন দাঁড়িয়ে গেছেন শ্রোতাদের দিকে তাকিয়ে। শ্রোতা হলো সব সৌদির মানুষ। কোথার মানুষ? সৌদির মানুষ। ওরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে। বন্ধুগণ, ওরা মাথায় টুপি দেয়, ওরা গায়ে লম্বা জামা দেয়, ওরা মিথ্যা কথা বলে না, ওরা চুরি করে না, ওরা কোন অবৈধ মেয়েদের দিকে আর চোখে তাকায় না, ওরা বিধবা দরজার কড়া নাড়া দেয় না, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বসে বসে ওরা হাওয়া খায় না। তাহলে ওখানে কি ওয়াজ করা যাবে? যে দোষের ওয়াজ করবে, দোষ ওদের কিচ্ছু নেই। ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা রোজা রাখি, ওরা মাথায় টুপি দেয়, গায়ে লম্বা জামা আছে, মিথ্যা কথা ওরা বলে না, ওরা চুরি করে না, ওরা কারো মাল ছিনতাই করে না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায় না, ওরা এমন করে কোনো বিধবার দরজার কড়া নাড়া দেয় না, চরিত্র নষ্ট করে না। আল্লামা রুহুল আমিন বলেন, এরা তো সৌদির দেশের মানুষ, নবীর দেশের মানুষ। এখন আমি কি রোগ নির্ণয় করে এদের প্রেসক্রিপশন দেব? যে রোগটা এদের আছে সেই রোগের ওষুধ দিতে হবে আমার, ঠিক কি না? আমাদের দেশে যে কোনো ওয়াজ করলে মানিয়ে যাবে, আমাদের দেশে যে কোনো ওয়াজ করলে মানিয়ে যাবে, কারণ সব রোগ রয়েছে আমাদের। কিন্তু সৌদি দেশের মানুষের তো রোগ নেই। কি ওয়াজ করবেন তিনি? শ্রোতাদের চেহারার দিকে তাকিয়ে দেখলেন অধিকাংশ মানুষের মুখে দাড়ি নাই। কি নাই বললাম? দাড়ি নেই। এখনো যারা হাসপাকে যায়, যেয়ে দেখবেন সৌদির মানুষেরা ড্রেস পাত্র সব দেখলে মনে হয় ফেরেশতা সব। মাথায় এমন করে রোমাল, রোমালের উপরে টুপি, টুপির উপরে আবার বেল লাগিয়ে রেখেছে, কালো বেল, একেবারে পায়ের গোস পর্যন্ত, নেসপে সাক পর্যন্ত জামা। চেহারা দেখলে মনে হয় সব ফেরেশতা বেহেশত থেকে এসেছে। যেমন সুন্দর তেমন চেহারা, এদের দেখলে মনে হয় সব ফেরেশতা ঘুরিয়ে বেড়াচ্ছে। কিন্তু ওদের চেহারার একটা জায়গায় একটুখানি অসুবিধা দেখা দেয়। আমরা বাংলার মানুষেরা যেটা বিশ্বনবীর আদর্শ একটা খুব ভালোবাসি, সেটি হলো ওরা দাড়ি রাখে, তবে একটু ছোট ছোট করে কেটে রাখে। ওদের দাড়ি আছে, তবে একটু ছোট ছোট আছে। এখনো গেলে দেখতে পাবেন। আমি গত আষাঢ়েও যে দেখে আসলাম, এর আগেও 3-3 বার নবীজির দেশে একটু হজপাক করতে যাওয়ার সুযোগ পেয়েছি। বিশ্ব নবীর দেশে 3-3 বার যে বাস্তব যেটা দেখলাম, নবীর দেশের নামে কোনো বদনাম করা উচিত নয়, তবে একটা তথ্য দিতে যে শুধু এটাই বলছি। এখনো গেলেও দেখতে পাবেন মদিনা শরীফের মুয়াজ্জিনকে দেখলাম। গত জুলাই মাসে আমি 8 দিন ছিলাম, ওমরা হজে গেলাম। জুলাইতে যে দেখলাম 4 জন মুয়াজ্জিন আছে। বেলাল হাফসির সেই মেহরাবের উপরে, বেলাল যেখানে দেড় আজান দিত মসজিদে নববীর ভিতরে, এই মেহরাবে 4 জন করে মুয়াজ্জিন ওঠে। 4 জনের গলার কণ্ঠস্বর প্রায় একই রকম। বাইরের থেকে মাইকে শুনলে মনে হয় একজনই আজান দিচ্ছে, কিন্তু এক এক সময় এক একজন পাল্টে পাল্টে আজান দেয়। 4 জন মুয়াজ্জিনের গলার স্বর একই রকম প্রায়। এই মুয়াজ্জিনদের মুখে দেখলাম দাড়ি নাই, এই মুয়াজ্জিনদের মুখে দেখলাম দাড়ি নাই, তবে আজান দিচ্ছে। কলিজা ফেটে যাচ্ছে আওয়াজ শুনলে, পাগলের মতো ছুটছে মুসলমানেরা। ওদের আজানের কণ্ঠের আওয়াজ এমন, মানুষের কলিজা যেন ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামের মুখে পূর্ণ দাড়ি, বিশ্ব নবীর সুন্নতের একেবারে পূর্ণ পায়বান ইমাম সাহেব আছে। কিন্তু মুয়াজ্জিনের মুখে দেখলাম 2 জনের দাড়ি আছে, 2 জনের একেবারে সাপ্পান সাপ্পা, কিন্তু তারা মুয়াজ্জিন আজান দিচ্ছে। আমি যেটা বাস্তব দেখলাম সেটাই বলছি। বন্ধুগণ, আল্লাহর মহান প্রেমিক বান্দা পীর সাহেব কেবল আবু বকর সিদ্দিককে বললেন, বাবা ওয়াজ করো। আল্লামা রুহুল আমিন স্টেজে দাঁড়িয়ে যে দেখলেন শ্রোতাদের কি রোগের ওষুধ আমি দেব। এদের যে রোগ আছে, রোগের প্রেসক্রিপশন করতে হবে, অন্যথায় ওয়াজ এদের কাছে মানাবে না। উনি তাকিয়ে দেখলেন অধিকাংশ মানুষের মুখে দাড়ি ছাটা। আল্লামা রুহুল আমিন তাই রোগ নির্ণয় করে ওষুধ দেওয়ার পরিকল্পনা নিয়ে বক্তৃতা শুরু করলেন। তিনি দাড়ি সম্পর্কে ওয়াজ করছেন। মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, আল্লাহ নবী জানিয়েছেন যে লোকটি তার দাড়িতে খুর কেচে দিল, দাড়ি কর্তন করলো, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমরা বাঙালি ছেলেরা অনেকে দাড়ি রাখতে চাই না, কারণ দাড়ি রাখলে বুড়ো মার্কা মতন দেখাবে বোধহয়, চেহারার সৌন্দর্য নষ্ট হবে, খোকার মার পছন্দ করবে না।
এরকম মনে মনে চিন্তা ভাবনা আছে নাকি? খোকার মা পছন্দ করবে না, তাই সেই চিন্তা ভাবনা নিয়ে হনুমান আর বানর মার্কা মতন সেজে রয়েছি আমরা। সারা জীবন একই অবস্থা চলে গেছে। রাসূল বলছেন মান কাতাল লাহিয়া ফাকাতালানি, যে লোকটি তার দাড়িতে খুরকেচি দিল, দাড়ি কর্তন করলো, সে যেন আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। আর নবীরে যদি কেউ মার্ডার করে সে লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? কি হবে? নবীরে যদি কেউ মার্ডার করে, বিশ্ব নবীর প্রাণনাথ যদি কেউ করে, সে লোকটা তো চির জাহান্নামী হবে। এই দাড়ি সম্পর্কে তিনি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, কুরতুবী, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম। ভাইজান, বিভিন্ন হাদিসের কিতাব থেকে দাড়ির সম্পর্কে হাদিসগুলো টেনে টেনে তিনি বক্তৃতা করছেন। সময় যে শেষ হয়ে গেল, শ্রোতারা ডেকে বলছেন আমরা ওনার মুখে আরো কিছু বক্তব্য শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন রোগ নির্ণয় আর প্রেসক্রিপশন আমরা সৌদির দেশে কোনোদিন পাই নাই। যেমন রোগ নির্ণয় তেমন প্রেসক্রিপশন, ওষুধ ব্যবহার করলে রোগ সেরে যাবে। শ্রোতারা কেঁদে কেঁদে চোখের বাঁধে বুক ভাসায়। উনি আরবিতে ব্যাখ্যা করে বলছেন, সৌদির মানুষেরা কিয়ামতের মাঠে নবীর কাছে কেমন করে মুখ দেখাবে? এই নবী এই দেশে জন্মগ্রহণ করে বিশ্ব নবীতে আদর্শ মানুষের কাছে প্রচার করতে যে সারাটা দেহ রক্তপ্লুত করেছে, অনাহারা থেকেছে, না খেয়ে থেকেছে, সেই নবী দিনের দাওয়াত দিয়ে বিদায় হয়ে কবরস্থ হয়ে আছে। আর নবীর সুন্নত গুলো তোমরা সব জলাঞ্জলি দিচ্ছ, কিয়ামতে নবীর কাছে কেমন করে মুখ দেখাবে তোমরা? এ সৌদির মানুষেরা, আমি তোমাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে চাই। আরবি ভাষায় ব্যাখ্যা করে করে হাদিসের বর্ণনা করছেন। সময় যেই পেরিয়ে গেছে, শ্রোতারা বলল সভাপতি সাহেব আর একটু বাড়িয়ে দেন। 8 ঘন্টা সময় আবার বাড়ানো হলো। একই বিষয়ে তিনি বিভিন্ন হাদিসের কিতাব থেকে দাড়ি সম্পর্কে হাদিসগুলো টেনে টেনে বক্তব্য রাখলেন। আবার সময় পেরিয়ে গেল, শ্রোতারা বলল আরো কিছু বক্তব্য শুনবো আমরা ওনার মুখে। বন্ধুগণ, আবার সময় 1 ঘন্টা বেড়ে গেল। 3.5 ঘন্টার মতো 40টি দাড়ির সম্পর্কে হাদিস এবং হাদিসের ব্যাখ্যা করে সৌদিদের চোখের পানিতে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলেন। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিসের কিতাব থেকে 40টি হাদিসের কিতাব থেকে দাড়ি সম্পর্কে 40টি হাদিস বর্ণনা করলেন। আর তার ব্যাখ্যা করে সৌদির মানুষের কলিজা ভিজিয়ে দিয়ে দিলেন। শ্রোতারা বলল আমাদের এখন আক্ষেপ আছে, আরো কিছু বক্তব্য ওনার কাছ থেকে শুনলে খুশি হতাম, তবে ওনার চেহারার দিকে দেখে আমরা আর দাবি করতে পারছি না, কারণ ওই ছেলেটা ওয়াজ করতে করতে ঘেমে জারে জারে হয়ে গেছে। বক্তব্য 3 ঘন্টার উপরে হয়ে গেছে। সৌদের কাছে সৌদের মানুষেরা দরখাস্ত করে চিঠি লিখে পাঠালো, পীর সাহেবের সাগরেদ যদি এই রকম হয়, না জানি তার পীরের ভিতরে মাল মশলা কত আছে। যার সাগরেদের ভিতরে মাল মশলা এত, না জানি তার পীরের ভিতরে মাল মশলা কত। আজকের আমাদের জানতে আর কোনো অসুবিধা থাকলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদির কাছে দরখাস্ত করা হলো, বাংলার পীরকে কিছু দিয়ে খুশি করুন। আজকের আমাদের কলিজা ভিজানো ওয়াজ শুনেছি, কলিজা ভিজানো ওয়াজ শুনেছি, আমরা ওয়াজ শুনে খুশিতে বাগবাগ হয়ে গেছি। এদের বাংলার পীরের সাগরেদদের কিছু দিয়ে খুশি করুন। মক্কায় হজের কাজ শেষ করে, আমি খুব সংক্ষেপ করে বলছি, মক্কায় হজের কাজ শেষ করে আল্লাহ নবী রওজা জিয়ারাতে চলে গেলেন মদিনা শরীফে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা মুবারকে চলে গেলেন। নবীজি রওজা জিয়ারত করবেন। নবীজির হাতে গড়া মসজিদ, যে মসজিদের নাম মসজিদে নববী, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমার হাতে গড়া মসজিদে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, আমার হাতের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক 50,000 রাকাত নামাজ পড়ার সব ওই লোকটার নাম আমলে দান করে। 1 রাকাত নামাজ মসজিদে নববীতে যদি কোনো মানুষ আদায় করে, নবীজি বলছেন আমার হাতের ইজ্জতের খাতিরে আমি